الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। আমি যে প্রশ্ন পড়তে যাচ্ছি এই সমস্ত প্রশ্ন রমজান মাসের আগে এসেছিল, কিন্তু বিস্তারিত জানার জন্যে প্রশ্ন ছিল বলে রমজান মাসে এগুলো নেওয়া সম্ভব হয়নি বা আমরা নিতে পারিনি, তাই আশা করি কিছু মনে করবেন না। সালামুন আলাইকুম, ইসলাম ইন বাংলা নাহার বলছি বাংলাদেশ থেকে। সূরা ওয়াকিয়ার তাফসির এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত জানতে চাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা নাহার আপা, আপনি সূরা ওয়াকিয়ার তাফসির এবং ফজিলত বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। আপনি বা আপনারা জানেন যে এটা একটি বড় সূরা। এই সূরার মধ্যে ৯৬টি আয়াত আছে। এতটি আয়াত যদি আমি পড়ে তার অনুবাদ, তর্জমা বা ব্যাখ্যা করতে চাই, বহু সময়ের প্রয়োজন আছে। কয়েকটি এপিসোডেও আমি শেষ করতে পারবো না। সুতরাং আমি এই সূরার ফজিলত, এর আহমিয়ত বা এর বরকত বা এই সূরার কী কী উপকারিতা, এই সমস্ত বিষয় আমি আলোচনা করব, আপনাদেরকে বলবো। বাকি সূরা পড়ে তার তর্জমা বা তার তাফসির আপনারা নিজেরা জানতে পারবেন। বাংলা দোয়া অ্যাপের মধ্যে কোরআন, তার তর্জমা, তার তাফসির দেওয়া হয়েছে। ওইরূপ এখন সরাসরি ইন্টারনেট থেকেও আপনারা কোরআন তর্জমা বা কোরআনের তাফসির পড়তে বা শুনতে পারেন। ওখানে শুধু লিখবেন তাফসিরুল কোরআন অ্যাকর্ডিং টু আহলুল বাইত আলাইহিমুসসালাম বা শিয়া তর্জমা, শিয়া অনুবাদ বা শিয়া তাফসির, অটোমেটিক ওখানে এসে যাবে কোরআন এবং ওখানে আপনার সামনে অপশন থাকবে
আপনি যদি অডিও শুনতে চান অডিও শুনতে পারবেন, যদি টেক্সট মানে তাফসির নিজের ভাষায় পড়তে চান ওখানে সেটাও উপলব্ধি পাবেন। আশা করি এর থেকে আপনারা লাভবান হবেন। এবারে আমি সূরা ওয়াকিয়ার গুণাবলী বা সারাংশ আপনাদেরকে বলতে চাই। সূরা ওয়াকিয়া পবিত্র কোরআনে 56তম সূরা 27 পারায়, আর এই সূরার মধ্যে 96টি আয়াত আছে। আর এই সূরার মধ্যে কিয়ামতের দৃশ্য বা মানুষের যে 3টি দল হবে পরকালে, হিসাব কিতাবের দিন 3টি আলাদা আলাদা দলকে ডাকা হবে। মুকাররবিন, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। আল্লাহর নিকটতম বান্দারা, আল্লাহর ওলি আউলিয়ারা, তাদেরকে বিশেষভাবে ডাকা হবে। আসহাবুল ইয়ামিন জান্নাতবাসীদেরকে ভিন্নভাবে ডাকা হবে। ওইরূপ আসহাবুশ শিমাল নরকবাসীদেরকে ডাকা হবে। তাছাড়া জান্নাত এবং দোজখের মানে পুরো বিস্তারিত আলোচনা হয়েছে। জান্নাতে কি কি নেয়ামত পাওয়া যাবে বা দোজখবাসীরা কি কি সাজা ভোগ করবে, এবং পরকালের আখিরাতের হিসেব কিতাবের যে সিস্টেম রাখা হয়েছে কেন, এগুলোর উল্লেখ হয়েছে। তো কিয়ামতের দিনের ঘটনাকে স্মরণে রেখে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরা ওয়াকিয়া। ওয়াইদা ওয়াকাতিল ওয়াকিয়াতু, সেই সময়কে স্মরণ করো যখন একটি দৃশ্য, একটি ঘটনা দেখানো হবে। বাস্তবে আমরা এই দুনিয়ায় যা কিছু করছি, করব বা করে যাব, মনে রাখবেন সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। এটা পরকালে প্লে করা হবে। পুরো বিশ্ব দেখবে যদি আমরা কোনো জিনিসকে অস্বীকার করি যে আমি এটা করিনি, তখন আল্লাহ দেখাবে, দেখো কখন কিভাবে কি করছিলে। তো এই জন্যে এই সূরাকে সূরা ওয়াকিয়া বলা হয়েছে। আর এর মধ্যে বিশেষ যে 3টি গ্রহ বা দলের জিকির রয়েছে, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররবুন, কিছু লোকদেরকে প্রেফার করা হবে, তারা আগে জান্নাতে যাবে। এরা হবে আল্লাহর ওলি আউলিয়া, আল্লাহর নেক বান্দারা, আহলে বাইতের মান্যকারীরা। রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাকে এবং আমার আহলে বাইতকে, মুহাম্মদ ও আলে মুহাম্মদকে ভালোবাসবে অন্তর থেকে এবং আমার দেওয়া হেদায়েতের উপরে আমল করবে, মানে কোরআন এবং আহলে বাইতকে যারা ফলো করবে, মেনে চলবে, অন্যদের চেয়ে তো 80 বছর আগে এদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। আর পরকালের 80 বছর জানেন মানে দুনিয়ার 80 বছর বা 50 বছর পরকালের 1 বছর হবে। আর বলা হচ্ছে আহলে বাইতের মান্যকারীরা, আহলে বাইতের ফলোয়ার্সরা অন্যদের চেয়ে তো 80 বছর আগে জান্নাতে যাবে, তারপরে অন্যদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। যদি সেই সৌভাগ্যবান হতে চান তো অন্তর থেকে আহলে বাইতকে ভালোবাসুন, আহলে বাইতকে ফলো করুন। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য যে 2টি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বাইত, উভয় জিনিসকে মেনে চলুন, ধরে রাখুন। কোরআনের তালিমাত, কোরআনের হেদায়েত বা আহলে বাইতের তালিমাতের উপরে আমল করুন। এই হচ্ছে নেজাতের তরি। আর যারা কোরআন ও আহলে বাইতের অনুগামী অনুসারী হয়ে এর উপরে আমল করে যাবে, পরকালে তারাই নেজাত পাবে। আর অন্যদের চেয়ে তো 80 বছর আগে তারা জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে। এদেরকেই বলা হচ্ছে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররবুন। এর মধ্যে আহলে বাইত, নবীর নেক সাহাবা, তাবিন বা আল্লাহর ওলি আউলিয়ারা, যখন যারা আল্লাহর আদেশে এই দুনিয়ায় এসেছিলেন আর আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করেছিলেন, তারা আর নবীর উম্মতের উলামা, যাদের সম্পর্কে নবী বলেছেন উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল ও আফদাল মিন আম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের উলামা বানি ইসরাইলের নবীদের মতো, নইলে তাদের চেয়ে তো উত্তম। এরা কারা? যারা নিজেদের
কাদের উপরে? নবুওয়াতের মতো দায়িত্ব বহন করে, যারা মানুষকে মিসগাইড করে না, হেদায়েত করছে। নবী কোরআন এবং আহলে বায়ত ছেড়ে গেছেন উম্মতের হেদায়েতের জন্য। সেই কোরআন এবং আহলে বায়তের তালিমাতের মাধ্যমে যারা আল্লাহর বান্দাদেরকে গাইড করছে, হেদায়েত দিচ্ছে, নেক পথের প্রতীক করছে, ইসলামিক সঠিক সংবিধান এবং শরীয়তের পরিচালনা করছে, বা উম্মতকে বলছে এদেরকে আল্লাহ হককে শেফাত দান করবে, এরা নিজেরা জান্নাতে যাবে, প্লাস রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে এরা নিজের বংশের বা নিজের ইচ্ছা অনুযায়ী কমসে কম 10 জনকে শেফাত করতে পারবে, যারা হয়তো জান্নাতবাসী হবে না, কিন্তু আলিমে বা আমাল যারা আহলে বায়তের তালিমাত অনুযায়ী বা কোরআনের হেদায়েত অনুযায়ী আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করেছে, হেদায়েত করে গেছে এই দুনিয়াতে, ইনশাআল্লাহ এরা উলাইকাল মুকাররাবুনের মধ্যে গণ্য হবে, যেটা তাফসীরের মধ্যে লেখা হয়েছে। আসহাবুল ইয়ামিন সাধারণ জান্নাতবাসী, যাদেরকে তাদের নেকির কারণে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বা যারা জান্নাতে যাবে। আসহাবুশ শিমাল বাঁয়ে হাতওয়ালে মানে মুজরিম, যারা পাপী হবে তাদেরকে বাম দিকে নরকে ফেলে দেওয়া হবে। এবং জান্নাতের দৃশ্য এই সূরার মধ্যে দেখানো হয়েছে। জান্নাতের মানে ফল ফুলের বাগান, আল্লাহর কী কী নেয়ামত, মাসনাদ লাগানো থাকবে, হুর ও গিলমান সেখানে খিদমত করবে, নারীদের জন্যে গিলমান আর পুরুষদের জন্যে হুরানে জান্নাত, এগুলোর জিকির হয়েছে। আর ওইরূপ দোজখ, যারা নরকবাসী হবে, জাহান্নামের আগুনে কিভাবে তাদেরকে পোড়ানো হবে, কয়লা তৈরি করা হবে, খলতা পানি মানে গরম পানি তাদেরকে পান করা হবে, গরম পুজ তাদেরকে খাওয়ানো হবে, তাদের চোখ মুখ নাক দিয়ে ধোঁয়া বাহির হবে, পেট জ্বলবে, পা জ্বলবে, মুখ জ্বলবে, কলেজে জ্বলবে, আর তারা ছটফট করবে, চিৎকার করবে, কিন্তু তাদের ফরিয়াদ শোনার কেউ হবে না, তাদের কেউ মদত করতে পারবে না। এই সমস্ত কিছু আয়াত ও তার তাফসিরের মধ্যে জিকির রয়েছে। মানুষের সৃষ্টি, কিভাবে আল্লাহ এই দুনিয়া আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, আর এই দুনিয়াকে পরকালের খেতি বলা হয়েছে। মানে এখানে আমরা যে যেমন চাষ করব তার ফল পরকালে পাব, সেই হাসরের দিনে পাব, তার জিকির এই কিতাবের মধ্যে হয়েছে। এবারে এই সূরার ফজিলতের মধ্যে উল্লেখ হয়েছে अहादीस मुबारका के मुताबिक जो शख्स हर रात सूरह वाक़िया की तिलावत करेगा उसे कभी फाका या गुरबत का सामना नहीं करना पड़ेगा। যদি প্রতি রাত্রে কেউ সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করে সে কখনো ক্ষুধায় বা পিপাসায় থাকবে না। ये रिस्क में बरकत के ज़रिया है, রুজিতে বৃদ্ধির একটা উপায় হচ্ছে সূরা ওয়াকিয়া। इसे आम तौर पर मगरिब और इशा के दरमियान पढ़ना फजीलत रखते हैं। मगरिब এবং এশার মাঝখানে যদি কেউ সূরা ওয়াকিয়া পড়ে তো তার রুজিতে বৃদ্ধি হয় আর তার সংসারে কখনো অভাব আসে না। এখানে একটি সুন্দর রওয়ায়াত এই সূরা সম্পর্কে, যেটি সমস্ত অ্যাপের মধ্যে মফাতুল জানানের মধ্যে সূরা ওয়াকিয়ার ভূমিকায় লেখা হয়েছে, ওখানে আপনারা নিজে देखे पढ़ते पारबेन। इमाम जाफ़र अलैहिस्सलाम से मरवी है, जो शख्स हर रात सोने से पहले सूरह वाक़िया पढ़े तो वो खुदावंद आलम के हुजूर इस तरह आएगा कि उसका चेहरा ताबनाक होगा। रात्रि शोয়ার আগে যদি কেউ সূরা ওয়াকিয়া পড়ে তো তার চেহারা থেকে নূর বাহির হবে যখন সে আল্লাহর দরবারে যাবে। नीज़ इमाम जाफ़र से मनक़ूल है, जो शख्स बेहश्त और उसकी नेमतों का इश्तियाक़ रखता हो वह हर रात सूरह वाक़िया पढ़े। যদি কেউ জান্নাতে যেতে চায় আর জান্নাতের নেয়ামত থেকে লাভবান হতে চায় সে যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পড়ে। এবারে ভেবে দেখুন এই সূরার কি বরকত বা এই সূরার কি ফজিলত। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা এর থেকে লাভবান হয়েছেন। আগের চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো হযরত বিবি সুমাইয়া আলাইহির রহমা উনি ইমাম মেহদী আলাইহিস সালামের 313 জন সাথীদের মধ্যে থেকে একজন হবেন। আমি জানতে চাচ্ছিলাম এনার কোন কোন কোয়ালিটির জন্যে উনি ইমাম মেহদী আলাইহিস সালামের 50 জন নারী সাথীদের মধ্যে থেকে একজন হবেন। এই সম্পর্কে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনি যদি সুমাইয়া বিবি অর্থাৎ
জনাবে আম্মারে ইয়াসিরের মাতা, মা জননী, যিনি ইসলাম গ্রহণ করার কারণে অনেক দুঃখ কষ্ট সহেছিলেন, তাঁর সম্পর্কে জানতে চাচ্ছেন জনাবে ইয়াসিরের স্ত্রী আর জনাবে আম্মারের মা। জনাবে আম্মার ইয়াসির প্রিয় নবী এবং মাওলা আলী আলাইহিস সালামের অতি নিকটতম এবং প্রিয় সাহাবাদের মধ্যে ছিলেন। এনার মাতা পিতা অর্থাৎ হজরতে ইয়াসির এবং সুমাইয়া বিবি, এনারা উভয় ইসলাম গ্রহণ করেছিলেন বলে কুফার ও মুশরিকিন মক্কা এনাদেরকে খুব কষ্ট দিয়েছিল, নির্যাতনা, যন্ত্রণা, বেদনা দিয়েছিল। গরম পাথর বুকের ওপরে রেখে তার উপরে চড়ে বসত কুফার ও মুশরিকিনদের সর্দাররা, কাবিলার সর্দাররা। জানাবে সুমাইয়ার চোখ তুলে নেওয়া হয়েছিল, চিন্তা করুন। ওইরূপ জানাবে ইয়াসিরের এই বেদনাগুলো বলতে গেলে খুব কষ্ট হয়। ইসলামের জন্য তাঁরা খুব কষ্ট সহন করেছিলেন, কিন্তু নিজের ঈমান হারাননি, বিশ্বাস হারাননি। এত কষ্ট সওয়ার পরেও ওনারা ইরতাদ অর্থাৎ মুরতাদ হননি, মানে পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে যাননি। ইসলাম কবুল করেছে, নবীর দিনকে আপন করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলেছি, তো এবারে আল্লাহ রসুলের হুকুম ছাড়া আমরা কোথাও যাব না, কিছু মানব না, কোনো রিটার্ন না, কোনো আপসি না। সুতরাং কুফার ও মুশরিকিনরা উভয়কে যন্ত্রণা বা নির্যাতনা দিয়ে গরম পাথর বা মরুভূমির গরম বালির ওপরে হাত পা বেঁধে, চোখ তুলে বা অন্য অন্য কষ্ট দিয়ে তীর মেরে, সরাসরি তীর মেরে ফেলেছিল। জানাবে সুমাইয়া সেই শক্তিশালী বাহাদুর নারীদের মধ্যে একজন, যিনি ইসলামের জন্যে, ইসলামের রক্ষার জন্যে জীবনদান দিয়েছিলেন। তাই হয়তো উনি যুগের ইমামের সঙ্গী বা সাথী হওয়ার সুযোগ পাবেন অন্যায়ের বিরুদ্ধে শেষ যুগে লড়াই করার জন্যে। কেননা প্রথম যুগে উনি এবং ওনার স্বামী অন্যায়ের সঙ্গে, কুফার ও মুশরিকিনদের সঙ্গে ন্যায়ের লড়াই লড়তে লড়তে শাহাদাত বরণ করেছিলেন। তাই নবীর অনেক সাহাবাদেরকে ইতিহাসে লেখা হয়েছে তাদের সম্পর্কে, তারা যুগের ইমামের সঙ্গী বা সাথী হবেন, তাদের যুদ্ধের মনোকামনা আশা পুরো হয়নি বলে। তাই আল্লাহ পুনরায় ওনাদেরকে সুযোগ দান করবেন, যখন যুগের ইমামের আবির্ভাব হবে, জোহর করবেন, তো ওনাদেরকেও পুনরায় কবর থেকে তোলা হবে, ওনারা জীবিত হয়ে যুগের ইমামের সঙ্গী সাথী হবেন। যেমন জানাবে আবু দুজানা, যিনি জিন্নাতদের সঙ্গে লড়াই করতেন, ওনার সম্পর্কে রবায়তে উল্লেখ হয়েছে, উনি যুগের ইমামের সঙ্গী বা সাথী হবেন, কমান্ডোজদের মধ্যে একজন হবেন। ওইরূপ জানাবে হামজা শহীদে আজম, যার কলেজা, বুক চিরে কলেজা বাহির করে এজিদের দাদি চিবিয়েছিল, ওই জানাবে হামজা শহীদে আজম, উনিও জীবিত হয়ে ইমামের সঙ্গী বা সাথী হয়ে এজিদিদের কলেজা চিরবেন। জালিম এবং মজলুম উভয়কে তোলা হবে, আর মজলুমদেরকে সুযোগ দেওয়া হবে জালিমদের থেকে জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্যে। তো সেই সময় জানাবে হামজা সেই হিন্দা জিগরখোরের সঙ্গে কি করবে বলার প্রয়োজন নেই, কেসাস নেবেন। ওইরূপ যুগের ইমাম উনিও নিজের দাদি ফাতেমার সঙ্গে যারা অন্যায় করেছিল, অবিচার করেছিল, ফাতেমার ঘরে যারা আগুন লাগিয়েছিল, ফাতেমার পাজার হাড় ভেঙেছিল, ফাতেমার কোখে তার সন্তানকে শহীদ করে দিয়েছিল, এদের সকলের থেকে প্রতিশোধ নেবেন। এগুলো আয়নার মতো ইতিহাসে লেখা হয়েছে। তো এবার আপনি জানতে চেয়েছেন যে এমন কি কোয়ালিটি, কি গুণ বা সেফাত ওনাদের মধ্যে ছিল যার কারণে ওনারা যুগের ইমামের সাথী হবেন, বা যে সমস্ত নারীরা যুগের ইমামের
সঙ্গী বা সাথী হবেন 50 জন নারী, 313 জনের মধ্যে 50 জন নারী হবেন, তো ওনাদের গুণাবলী কী হবে, ওনাদের কোয়ালিটি বা সেফাত কী হবে, তো আমি এখানে 9টি সেফাত শুনিয়ে দিচ্ছি। যাদের মধ্যে এই কোয়ালিটি, এই গুণ থাকবে, এরা যুগের ইমামের সঙ্গী বা সাথী হওয়ার সুযোগ পাবে। তবে ইরানের এক মুহাজ্জাব খাতুন নিজের পর্দার কারণে সারা জীবন নামেহরামের সামনে যাননি। যখন মারা গিয়েছিলেন, যুগের ইমাম নাকি ওনার জানাজা পড়িয়েছিলেন আর বলেছিলেন এই নারী আমার সঙ্গী বা সাথী হবেন। তো তার কারণ ছিল কি, এবারে এই গুণাবলী শুনুন। लश्कर इमाम मेहदी अज्जलल्लाहु ताला फराजह शरीफ में शामिल खवातीन की किरदार और सिफात, যেটা কোরআন ও হাদিসের আলোতে লেখা হয়েছে। 1 নম্বর, बहुत ही मुहज्जब और बाकिरदार होंगी। मुहज्जब মানে বাহেজাব, পর্দাদারী, তাদের শরীরের কোনো অংশ কোনো নামাহারাম দেখতে পাবে না। চিন্তা করুন কত পর্দাদারী বা হেজাবধারী নারী হবে। बहुत ही मुहज्जब और बाकिरदार होंगी। बाकिरदार মানে সুচরিত্রবান। আমি সময় কমের জন্য ব্যাখ্যা করব না, শুধু সারাংশ শোনাচ্ছি, শিরোনাম। দ্বিতীয় সেফাত, পাক দামান और नेक सिरात होंगी। পাক দামান মানে পবিত্র তার মালিক হবেন, তাদের মধ্যে কোনো প্রকারের নোংরামো বা অপবিত্রতা থাকবে না। আর নেক সিরাত মানে তাদের চরিত্র অনেক নেক এবং সুন্দর হবে। ইলম ও মারফাত মে বুলন্দ মাকাম পার হোঙ্গি। ইলম ও মারফাতের উচ্চ স্থানে হবে এই সমস্ত নারীরা। সাধারণ নারী হবে না, কোরআন ও হাদিসের সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানধারী নারী হবে। আহলে বাইতের তালিমাত সুন্দরভাবে তারা ফলো করবে। इल्म व मारिफत में बुलंद मकाम पर होंगी। उमर तालीम व तरबियत की माहिर ख़वातीन होंगी। उमर तालीम व तरबियत মানে শিক্ষা এবং তরবিয়ত উভয় বিষয়ে তারা মানে অতি অ্যাডভান্স মানে স্পেশালিস্ট হবেন। নিজেরাও সিভিলাইজ বা শিক্ষিত এবং তরবিয়ত ইয়াফতা হবেন, অন্যদেরকেও সুন্দর শিক্ষা বা তরবিয়ত দিবেন, সুন্দর পরিবেশ তৈরি করবেন। এই ধরনের নারীরা যুগের ইমামের সঙ্গী বা সাথী হবেন। পঞ্চম, जदीद तालीम के साथ साथ दीनी तालीम और इल्म तिब पर महारत रखती होंगी। মানে जदीद तालीम মানে মডার্ন সায়েন্স বা মডার্ন শিক্ষার সঙ্গে সঙ্গে দিনী শিক্ষা মানে ধার্মিক শিক্ষা এবং ইলমে তিব মানে মেডিকেল সায়েন্সও তারা জানবে বা সে বিষয়ে তারা অনেক অভিজ্ঞতাধারী হবে। এই সমস্ত নারীরা যারা যুগের ইমামের সঙ্গী বা সাথী হবেন, কেননা যুদ্ধের ময়দানে যারা জখমি হবে, আহত হবে, এই নারীরা তাদের ট্রিটমেন্ট করবে। ডাক্তারের কাজ এই নারীরা করবে, কেননা পুরুষরা যুদ্ধে ব্যস্ত থাকবে। যদি কোনো যোদ্ধা কোনো দুশ্মনের হাতে আহত হয় তো এই নারীরা তাদের ট্রিটমেন্ট করবে। মনে রাখবেন, কোরআন ও সুন্নত और दीनी तालीमात से मुकम्मल आरास्ता होंगी। কোরআন সুন্নত মানে নবী সুন্নত এবং দিনী তালিমাত মানে আহলে বাইতের তালিমাত থেকে পরিপূর্ণভাবে তারা অবগত হবে বা তারা সব কিছু জানবে। और अहकाम शरीयत से बाखूबी वाकफियत रखते हुए खुसूसन औरतों के मसाइल और शरीयतेর সমস্ত সংবিধান তারা জানবে বা শরীয়তের সমস্ত সংবিধান থেকে তারা অবগত হবে। বিশেষ করে নারীদের সমস্ত মাসলা মাসাইল তারা জানবে। চিন্তা করুন। সপ্তম, अपने वालिदैन और शौहर के मोती व फरमाबरदार होंगी। এই সমস্ত নারীরা তারা হবে যারা নিজের মাতা পিতার বা নিজের স্বামীর অনুগত বা অবিডিয়েন্ট হবেন, মানে কখনো মাতা পিতার কথার অমান্য করবেন না যদি অবিবাহিত হয়ে থাকেন। আর যদি বিবাহিত হয়ে থাকে তো মাতা পিতার সঙ্গে সঙ্গে নিজের স্বামীরও কখনো অমান্য বা তার হুকুমকে অস্বীকার করবে না। মানে মাতা পিতার ইতাত করবে প্লাস নিজের স্বামীর কথা মতো জীবনযাপন করবে। বেগার ইজাজত আর বেগার জরুরত ঘর সে বাহার কদম নেই রাখতে হোঙ্গি। স্বামীর অনুমতি ছাড়া বা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কদম রাখবে না এই সমস্ত নারীরা। চিন্তা করুন কত নেক নারী হবে। হারাম আর নাজিস গজায় নেই খাতে হোঙ্গি। কোনো প্রকারের নাজিস বা হারাম খাওয়া তারা খাবে না। হালাতে নিজাসত মে নেই रहती होंगी। অপবিত্র অবস্থায় তারা থাকবে না। हैज़ नेफास और इस्ताज़ा मुनक़ते होते ही गुस्ल करके पाक हो जाती होंगी।
আর গোসল হায়েজ, নেফাজ বা ইস্তেহাজা, যেটা নারীদের বিশেষ গোসল, এই ঋতুপাত বন্ধ হওয়ার পরে, ব্লিডিং বন্ধ হওয়ার পরে সঙ্গে সঙ্গে তারা পবিত্রতা অর্জন করবে, মানে গোসল করে পাক হয়ে যাবে, নাপাক বা নাজিস থাকবে না। साफ हो जाती होंगी। उसी तरह গোসল ফরজ होने पर बेगैर मजबूरी के ताखिर नहीं करती होंगी। তাদের উপরে যদি গোসল ফরজ হয়ে যায়, কোনো গোসল, মনে করেন স্বামী স্ত্রী সহবাসের কারণে বা কোনো কারণে যদি গোসল ফরজ হয়ে যায়, তো ফরজ গোসল করতে তারা দেরি করবে না, মানে সব সময় তারা শারীরিক এবং মানবিক হিসাবে পবিত্রতা মেনটেন করবে। এগুলি কিন্তু ইমামে জামান আলাইহিস সালামের সঙ্গী বা সাথী যারা হবে তাদের সম্পর্কে বলা হয়েছে। এবারে ভেবে দেখুন, যদি কেউ যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে যায়, কোনো নারী যদি যুগের ইমামের সঙ্গী বা সাথী বা ইমামের সৈনিকের অন্তর্ভুক্ত হতে চায়, তাকে কত পবিত্রতা মেনটেন করতে হবে, কিভাবে নিজের নাফসকে তৈয়ার করতে হবে, এখানে উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ইসলামের জন্যে জনাবে জাইনাব কুলসুম ছিলেন, বা আইডিয়াল নারী, প্রথম আইডিয়াল নারী ছিলেন জনাবে ফাতেমা জাহরা, তারপরে ওনার দুই কন্যা জনাবে জাইনাব ও কুলসুমকে বলা হয়েছে। তো নারীরা যদি ওনাদেরকে ফলো করে, নিজেদেরকে ওইভাবে তৈরি করে, তো যুগের ইমামের সঙ্গী বা সাথী হওয়ার সুযোগ পাবে। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জামির বাংলাদেশ থেকে বলছি। প্রশ্নটি আমার নয়, বরং আমার এক ভাইয়ের। তার মেয়ে একজন ভালো মানের খেলোয়াড়, কিন্তু শারীরিক কিছু গঠনের কারণে তাকে বড় বড় প্রতিযোগিতা থেকে, সংস্থা থেকে মানা করে দেওয়া হয়। আমার ভাইয়ের পরিবার তার মেয়ের জন্য অনেক কিছু করেছে, ডাক্তার দেখিয়েছে, মাওলানাদেরকে দেখিয়েছে। এখানে আমি অল্প সময় বলে সব কিছু পড়ছে না, তো কিন্তু কোনো একটা ভালো লাভ হয়নি। তো আপনি যদি এই মেয়ের মানে শারীরিক বৃদ্ধির জন্যে, তার হাইট বৃদ্ধির জন্যে কোনো উপায় থাকে তো বলবেন। বিশেষ করে রুহানি বা স্পিরিচুয়াল যদি কোনো ট্রিটমেন্ট থাকে, কোনো দোয়াদানি থাকে তো বলবেন। তো এ বিষয়ে আমি অতি অল্প সময়ের মধ্যে আগে হাইট বাড়ানোর জন্যে যেগুলো করলে হাইট অবশ্যই বৃদ্ধি পায় আমি বলে দিচ্ছি। আর এর জন্যে ওই মেয়ের বয়স কত আমি জানি না, তবে বিলো 25, যদি 25 বছরের কম বয়স হয়, নিঃসন্দেহে এই ট্রিটমেন্ট তাকে লাভ দিবে। আর কমস কম 40 দিন কন্টিনিউয়াসলি এই ট্রিটমেন্ট করতে হবে, আগেও কন্টিনিউ রাখতে হবে। তবে 40 দিনের মধ্যে এর উপকারিতা বা এর লাভ প্রকাশ্যভাবে দেখা যাবে। 1 নম্বর, খাদ্যর দিকে ভালো করে ধ্যান দিতে হবে। যে সমস্ত খাদ্যের মধ্যে ক্যালসিয়াম, প্রোটিন বা ভিটামিন ডি আছে, এগুলো অধিক থেকে অধিক ব্যবহার করতে হবে। আর এক্সারসাইজ করতে হবে, মানে এর মধ্যে ঝোলা বা সাঁতার কাটা, সাইকেলিং বা লাফিয়ে দড়ি খেলা, এগুলো আছে যেগুলো শারীরিক ইমপ্রুভমেন্ট বা ফিগার বাড়াতে সহযোগিতা করে। তাছাড়া নিদ্রা পুরো করতে হবে, কমসে কম 8 থেকে 10 ঘন্টা নিদ্রা পুরো করতে হবে। আর দুধ, দই, ডিম বা মাছ মাংস একটু বেশি ব্যবহার করতে হবে। তবে ওজন যাতে না বাড়ে তার জন্যে উপায় করতে হবে, ব্যায়াম করতে হবে। এবারে গাজাই নুস্খা, যেগুলো মেডিকেল সায়েন্সের মধ্যে বলা হয়েছে, 1 গ্লাস গরম দুধে সামান্য ন্যাচারাল হলদি পাউডার, বাজার থেকে কিনে না, নিজেরা হলদি শুকিয়ে পাউডার তৈরি করে নেবেন, ন্যাচারাল হলদির পাউডার। আর তার সঙ্গে কুন্দার গোন্দ মানে আঠা, কুন্দার আঠা পাউডার করে নেবেন। দুধের মধ্যে হলদি এবং ওই পাউডার মিক্স করবেন, আর সামান্য মধু দিবেন। এটা রাত্রে শোয়ার আগে পান করবে বা সকালে পান করবে, সকাল সন্ধ্যা 2 টাইম পান করলে খুব ভালো হবে। 1, দ্বিতীয়, প্রোটিন বা ক্যালসিয়াম বৃদ্ধির জন্যে দুধ, দই, পনির, ডিম, মুরগির মাংস বা মাছ ব্যবহার করতে পারেন। ওইরূপ ফল, ড্রাই ফ্রুট, বাদাম, আখরোট হাড় মজবুত করার জন্যে বা শারীরিক গঠনকে বৃদ্ধি করার জন্য ব্যবহার করতে হবে। সবজির মধ্যে
পালকের মধ্যে অনেক আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, এগুলো ব্যবহার করতে পারেন। পালং শাক, লাল শাক, পুঁই শাক ইত্যাদি ব্যবহার করার জন্য বলা হচ্ছে। আর কমস কম 1 থেকে 5 মিনিট ভরায় দড়ি বেঁধে তার সঙ্গে বালা সিস্টেম করে তার মধ্যে পা দিয়ে মাথা নিচু করে ঝুলে থাকতে হবে। ওইরূপ হাত ধরে মানে উল্টো হয়ে প্লাস সিধো হয়ে দুইভাবে ঝুলতে হবে 1 থেকে 5 মিনিট। মনে করুন 1 থেকে 2 মিনিট উল্টো হয়ে ঝুলে থাকা কোনো কঠিন না, ওইরূপ সিধে হয়ে হাত দিয়ে বালা ধরে ভরা ধরে ঝুলতে হবে। এটা কিন্তু নিয়মিত সকাল সন্ধ্যা করতে হবে, এটাকে ঝুলতে হবে। আর এর সঙ্গে দড়ি খেলতে হবে, সাইক্লিং করতে হবে যদি সম্ভব হয়। তো এগুলো করলে বা সাঁতার কাটলে মানে গঠন বা ফিগার তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাছাড়া কিছু ইয়োগা আছে, এগুলো সব মানে হয়তো এখন বলা সম্ভব হচ্ছে না, তবে তারা আসন বা ভুজঙ্গ আসন বলা হয়, বিশেষ আসন যেগুলো মানে শারীরিক ফিগারকে বৃদ্ধি করে, এগুলো করতে পারেন। আর ঘুম পুরো করতে হবে। আর এছাড়া একটা জিনিস আমি যেটা বলবো, মেডিকেল সায়েন্স এখন অনেক তারাক্কি করেছে, অনেক কিছু বলেছে। এই ধরনের মানে ভিটামিন, প্রোটিন দিয়ে পাউডার পাওয়া যাচ্ছে বাজারে, মানে মেডিকেল স্টোরে। ওগুলো আপনারা যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন, যেগুলো নিয়মিত ব্যবহার করলে মানে শারীরিক বা ফিগার গ্রোথ করে, ওগুলো ব্যবহার করুন। এবারে আমি রুহানি ট্রিটমেন্ট হিসাবে বলবো জায়তুনের তেল। জায়তুনের তেল 100 কি 200 গ্রাম নেবেন। আর তার উপরে সূরায়ে ওয়াত্তিন ওয়া জাইতুন 95 নম্বর সূরা আর সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14 110 বার পড়তে হবে। আর দুআয়ে বাইতুল মামুর, ইয়ামান আযহার আল জামিল ওয়া সাতার আল কাবিহ, এইভাবে দোয়াটি শুরু হয়েছে। এই দোয়া একটি পুরা সূরা, একটি আয়াত 110 বার আর একটি দোয়া বাইতুল মামুর, এটা পড়ে তেলে দম করে ওই তেল 40 দিন পুরো বডিতে মালিশ করতে হবে। আর এর সঙ্গে এক্সারসাইজ করতে হবে। 40 দিন করার পরে আমাকে বলুন। এবারে ওটা যদি কন্টিনিউ রাখা হয়, যদি 1 থেকে 2 বছর পরিশ্রম করা হয়, তো আমার মনে হয় সাধারণ মেয়েদের যে হাইট তার হাইটও সমান হয়ে যাবে। আর ইনশাল্লাহ কোনো প্রতিযোগিতা থেকে তাকে ডিসকোয়ালিফাইড করা হবে না, সমস্ত জায়গায় সে সুযোগ পাবে। তবে খেলার সময় সে যেন হেজাব পর্দাকে মেনটেন করে। তাছাড়া ইসলাম কিন্তু কোনো নারীকে বেপর্দা হয়ে নামাহরামদের সামনে কোনো প্রকারের প্রদর্শন করাকে নিষেধ করেছে, হারাম বলেছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এছাড়া রুহানি ট্রিটমেন্ট হিসাবে বলা হয়েছে আল্লাহর নাম ইয়া কবিও ইয়া কাদেরও প্রতি নামাজের পরে অধিক থেকে অধিক এটা পড়ে দোয়া করতে বলা হয়েছে। বা সূরায়ে সাজদার আয়াত নম্বর 7, 8, 9 আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। আর যখনই পানি পান করবেন বা কোনো তরল জিনিস পান করবেন, দুধ বা লিকুইড যা কিছু তৈরি করে পান করবেন, মনে রাখবেন সূরায়ে আলহাম পড়ে একবার কমস কম আর 7 বার পড়তে পারলে উত্তম, পড়ে ফু দিয়ে ওটা পান করবেন। আর পান করার সময় বলবেন ওয়াইদা মস্তফাওয়া ইয়াশফিন বা ইয়ামান ইসমহু দাওয়া ওয়া যিকরুহু শিফা ইশফিনি ফিয়ে মিন কুল্লে দা। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ওই কন্যার সমস্যার সমাধান হয়ে যাবে। বা ওই কন্যার মতো অন্য যদি কোনো ছেলে বা মেয়ে তাদের হাইট যদি কম হয়ে থাকে, তো আশা করি এই যে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট বললাম, আশা করি এর থেকে সবাই লাভবান হবেন। দোয়াতে স্মরণ রাখবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।